তোমাদেরকে আমি শ্রেষ্ঠ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে শ্রেষ্ঠ যে কাজগুলা, সেই কাজগুলা তোমাদেরকে আঞ্জাম দিতে হবে। এই শ্রেষ্ঠ যে কাজগুলা, সেটা যদি আঞ্জাম দিতে পারো, এই শ্রেষ্ঠত্বের ঘোষণা তাদের কি করা হয়েছে, যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠত্ব তো তারাই হবে, শ্রেষ্ঠ জাতি তারাই হবে যারা এই দুই কাজ তাদের জীবদ্দশায় করবে। দুটি আমল যাদের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে, আর যদি না করতে পারে, দুটো কথাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। শ্রেষ্ঠ জাতি হিসেবে যেমন ঘোষণা করেছেন, এই শ্রেষ্ঠ জাতির বিপরীতে আল্লাহ তাআলার কাছে আরেকটা জবাবদিহিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলেছেন, যে দুটা কাজ আমাদের মাঝে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে শুরু করে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, প্রত্যেকের উপরে এই কাজ ফরজ ছিল। কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই দুটা কাজকে নিয়ে আল্লাহ তাআলা, দুটা কাজের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়েছেন। সেই দুটা কাজ কি? দুটা কাজ কি? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এই দুটি কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম হচ্ছে আমরা। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ কারা? কথা বলেন, সর্বশ্রেষ্ঠ কারা? খায়রা উম্মাহ তো পরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন যে সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। এই যে সর্বশ্রেষ্ঠ যে আমাদেরকে ঘোষণা করলেন, সর্বশ্রেষ্ঠত্বের তো যেহেতু আল্লাহ তাআলা একটি ঘোষণা করেছেন, একটা বিধান তার পবিত্র কালামের মধ্যে আমাদের সার্টিফিকেট দিচ্ছেন, এর পিছনে অবশ্যই কিছু না কিছু কাজ আছে। সর্বশ্রেষ্ঠ আমাদেরকে আল্লাহ তাআলা প্রথম থেকেই বানিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আদমকে যখন বানালেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করলেন, আদেশ করলেন, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ তাআলার হুকুমে একত্রিত হয়ে জমায়েত হয়ে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। সুবহানাল্লাহ। এটার একটা মেসেজ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতাদেরকে দিয়ে আদমকে সিজদা করানোর মানে কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল? আল্লাহ তাআলা সেই আদম থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করতে চাচ্ছেন, পরিচয় করে দিতে চাচ্ছেন যে পৃথিবীর মধ্যে শুধু নয়, কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হবে মানুষ। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমাদের থেকেও
ফেরেশতাদের থেকেও শ্রেষ্ঠ কারা? মানুষ। এটি আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আমাদের পরিচয় তুলে ধরেছেন, আমাদের শ্রেষ্ঠত্ব তাদের সামনে পেশ করেছেন, ফেরেশতাদেরকে আমাদের কাছে নত করেছেন যে তোমরা বড় নও, বড় হচ্ছে ইনসান, মানুষ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন, এমন ভাবে শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ তাআলা করেছেন, আমরা আজকে আমাদের শ্রেষ্ঠত্ব আমরা নিজেরাই ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কাবা ঘর দেখি, আল্লাহ তাআলার ঘর। এই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের থেকেও একজন ইমানদারের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? বেশি, বেশি। কাবা ঘরের থেকেও একজন ইমানদারের সম্মান অনেক বেশি। রব্বুল আলামিন আল্লাহ তাআলার যে আরশে আজিম আছে, এই আরশে আজিমের থেকেও একজন ইনসান, একজন মানুষ আল্লাহ তাআলার কাছে, প্রকৃতপক্ষে মানুষ যারা, এই আরশে আজিমের থেকেও আল্লাহ তাআলার কাছে দামি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের শ্রেষ্ঠত্ব দিলেন, এত সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এত মর্যাদাবান আমাদেরকে বানালেন, এত সম্মানের চেয়ারে, এত উঁচু মাকামে আল্লাহ তাআলা আমাদেরকে বসালেন। যার যত সম্মান, যার যত ইজ্জত, যার যত পদবি বড়, তার কাজ কম না বেশি হয়? কি বলেন, কম না বেশি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুটা কাজ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। পৃথিবীর মধ্যে, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবী রাসূল। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে যত নবী রাসূল আল্লাহর নবী পর্যন্ত এসেছেন দুনিয়ার মধ্যে, সবাই সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে। এই দুই কাজ তো আমাদের নবীর উপরেও ছিল। আমার নবীও, আপনি আমার নবীও করেছে, কারণ এই দুটা কাজেই ছিল মিশন। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, বাধা প্রদান করবে। আমরাও জানি যার যত সম্মান তার তত কাজও বেশি, জবাবদিহিতাও বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, তারা তো এই কাজের দিক দিয়ে কোনো দিক দিয়ে কোনো ফাঁক ফোকর রাখে নাই, নিজেকে বাঁচান নাই, নিজেকে সরিয়ে রাখেন নাই, দূরত্ব করে রাখেন নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী পর্যন্ত তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের যে কাজ, তারা এটাকে আঞ্জাম দিয়েছেন, করেছেন। এরপরে নবীরা চলে গিয়েছেন, কাজ কি বন্ধ? কাজ বন্ধ? কাজ তো বন্ধ নেই। কাজ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে, আসমানের নিচে যত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে পাঠাবে, তাদের উপরই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটা কাজ কিয়ামত পর্যন্ত যারা নিজেকে ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, তার উপরে হলো এই কাজ। তো আমরা এখানে যারা আছি, নবীরা চলে গিয়েছেন, আমরা আছি এখন, আমাদের উপর তো এই কাজ। এই কাজ থেকে যদি কোনো ব্যক্তি যদি সরে যায়, পিছপা হয়ে যায়, এখান থেকে গাফেল হয়ে যায়, বিরত থেকে যায়, তো তার ঈমান নিয়ে প্রশ্ন থাকবে, ঈমান নিয়ে প্রশ্ন থাকবে।
যেখানে হক সেখানে তো বাতিলের নাড়া দিবে, এটাই বাস্তবতা। আপনি যখন ভালো কথা যখন বলবেন, এটা তো আর বেঈমানরা তো ভালো কথা বলবে না। সৎ কাজের আদেশ এটা তো বেঈমানরা বলবে না, বলবে কারা? ঈমানদার যারা। সৎ কাজের আদেশ যখন করবেন, অসৎ কাজের পথে যারা আছেন তারা আপনাকে বাধাগ্রস্ত করবে। আর আল্লাহ তাআলা তো এই কথাই বলে দিয়েছেন যে নিজেকে, তোমাদেরকে আমি এত সম্মান বাড়ালাম, ইজ্জত দিলাম, এত বড় চেয়ারে তোমাদেরকে বসালাম, তোমাদেরকে তোমরা জবাবদিহিতা ছাড়া আমার কাছ থেকে চলে যাবে, এটা কোনোদিন হতে পারে না। দুনিয়ার মধ্যে একজন মেম্বারের যে জবাবদিহিতা চেয়ারম্যানের কি সমান হয়? সমান হয় না। চেয়ারম্যানের যে জবাবদিহিতা তাকে একজন এমপির কি সমান হয়? একজন এমপির যে জবাবদিহিতা একজন মন্ত্রীর কি এরকম একই রকম হয়? একজন মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, এই যে একের পর এক যার যত সম্মান, যার যত বড় পদবি, তার তত বড় জবাবদিহিতা। বিচারের দিক দিয়ে আপনি একই জিনিস দেখবেন। একজন মেম্বার যদি একটা অপরাধ যদি করে, তার যতটুকু শাস্তি হবে, একজন চেয়ারম্যান যদি একই অপরাধী হয়, তখন কিন্তু দুজনের শাস্তি কিন্তু একরকম হবে না। কারণ মেম্বারের থেকে চেয়ারম্যানের পদবি কি বেশি না? সম্মান বেশি, পদবি বেশি, র্যাঙ্ক বেশি, ক্ষমতা বেশি, সব দিক দিয়ে মেম্বারের থেকে একটু বেশি। এইভাবে আপনি এমপির দিকেও যদি যান, একই সেম পাবেন। যার যত বড় সম্মান, যার যত বড় পদবি, তার তত বেশি জবাবদিহিতা। ভুল যদি করে ফেলে, ভুলের জন্য শাস্তিও তাকে বেশি পেতে হবে। এটাই তো বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে শ্রেষ্ঠ যে কাজগুলা, সেই কাজগুলা তোমাদেরকে আঞ্জাম দিতে হবে। এই শ্রেষ্ঠ যে কাজগুলা, সেটা যদি আঞ্জাম যদি দিতে পারো, এই শ্রেষ্ঠত্বের ঘোষণা তাদের কি করা হয়েছে? যারা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠত্ব তো তারাই হবে, শ্রেষ্ঠ জাতি তারাই হবে যারা এই দুই কাজ তাদের জীবদ্দশায় করবে। দুটি আমল যাদের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, এই শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ কাজ যদি কোনো ব্যক্তি যদি করতে যদি পারে, আর যদি না করতে পারে, দুটা কথাই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ। শ্রেষ্ঠ জাতি হিসেবে যেমন ঘোষণা করেছেন, এই শ্রেষ্ঠ জাতির বিপরীতে আল্লাহ তাআলার কাছে আরেকটা জবাবদিহিতা লাগবে। যদি এই কাজ থেকে সরে যায়, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আমাদেরকে যেমন মানুষকে, ইনসানকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বলেছেন, শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন, আবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গাও বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। একটা জানোয়ারের থেকে একটা মানুষ নিকৃষ্ট হবে, নাউযুবিল্লাহ। এক জায়গায় বলেছেন শ্রেষ্ঠত্ব, আরেক জায়গায় একটা পশুর থেকে, জানোয়ারের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিকৃষ্ট বলেছেন। এটার মধ্যে কারণটা কি? আল্লাহ তাআলা অন্য জায়গায় তো বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমাদেরকে শ্রেষ্ঠত্ব এক জায়গায় শুধু বলে নাই, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আলোচনা করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেরকম শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে বলেছেন, ঠিক তেমনি এই মানুষকে আল্লাহ তাআলা বলছেন একটা পশুর থেকেও সে নিকৃষ্ট হবে। কখন হবে? যখন সে এই দুটা কাজ থেকে বিরত থাকবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে বানিয়েছেন। উম্মাহ
শব্দের মধ্যে অনেক উলামায়ে কেরাম বলেছেন, উম্মাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতি এর মধ্যে পরিগণিত হবে। এটার মধ্যে তারাই শামিল থাকবে যারা এই দুটা কাজ যাদের জীবনে বাস্তবায়ন করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন মানুষের কল্যাণের জন্য। গোটা জাতির কল্যাণ কিভাবে হবে এটির জন্যই রব্বে কারীম আমাদেরকে বানানো হয়েছে। এই কল্যাণের কাজ, এই ভালো কাজগুলা, খারাপ কাজগুলা সমাজ থেকে দূরে রাখার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আবার এটাও বলেছেন এই দুটা কাজ যারা করবে তাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। কাফির মুশরিক যারা আছে তারাও এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কিছু কিছু কাজ তারাও করে। তার মনে কি? তার মানে তারা এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা পার পেয়ে যাবে, কারণ তারা পার পাবে না এই জন্য যে তাদের কি নাই? ঈমান নাই। ওয়াতুমিনুনা বিল্লাহ, যারা এই দুটা কাজ করবে তাদের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। যার ভিতরে ঈমান থাকবে সে যখন এই সৎ কাজ এবং অসৎ কাজের বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবে তখনই তার ঈমানের উপরে আঘাত আসবে। শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক আঘাত আসবে। এই জন্য আমাদেরকে যদি সত্যিকার অর্থে খয়রে উম্মাহ যদি হতে চাই তাহলে আমাদেরকে দুটি কাজ করতে হবে। কয়টি কাজ? দুটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দৃষ্টান্ত অনেক জায়গায় দিয়েছেন। আমরা তো মনে করি যেহেতু আমরা দরখাস্তবিহীন, দরখাস্ত ছাড়া মানুষ হয়েছি, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে উপাধি পেয়েছি, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে উপাধি পেয়েছি, সুতরাং কাজ করি আর না করি এতে কোনো যায় আসে না। আমরা তো এটাই মনে করি। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম এটা তো গনিমতের মাল মনে করি। আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হলাম এটা তো গনিমতের মাল মনে করি। ও ভাই, ওই গনিমতের মাল আর এই গনিমতের সাথে একত্রিত করলে কোনোদিন ঈমানদার থাকা যায় না। প্রত্যেক উম্মতের থেকে, প্রত্যেক নবীদের থেকে, নবীদের উম্মতের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। সমস্ত নবীদের উম্মতের থেকে শ্রেষ্ঠ উম্মত হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জান্নাতের যে রাস্তা, জান্নাতের যে ব্যবস্থা করেছেন, সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে অন্য কোন নবীর জান্নাতে তার উম্মত প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, কাজ নেওয়া ছাড়াই আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিবেন? হ্যাঁ, কাজ তো অবশ্যই নেবেন। কাজ ছাড়া কোনো কিছু উপকৃত, নিজেকে বড় কিছু মনে করার কোনো দিন আশা করা যায় না। কাজ করব তো ফায়দা পাবো। কাজ করতে করতে মানুষ একটা সময় তার দ্বার প্রান্তে তার যে স্বপ্ন ছিল স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায়। কাজ করতে হবে। আমরা তো গনিমতের মালের মতো পেয়েছি। আমরা যদি একটু চিন্তা করতাম আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দেখেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। কাবা ঘরের দিকেও একজন ঈমানদারের মান, সম্মান, ইজ্জত বেশি, আরশে আজিমের দিকেও বেশি। তাহলে এত শ্রেষ্ঠত্বের ঘোষণা করলো, এর কারণ কি? এই শ্রেষ্ঠত্ব যে আমাদের জন্য যে ঘোষণা করা হয়েছে, এই শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য, এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হবে এইটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমরা প্রত্যেকেই জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য। হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই দরখাস্ত, তার এই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। সুবহানাল্লাহ। নবীরা এই শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেছেন। খ্রিস্টান যারা, তারা তো আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য যে পরিকল্পনা করেছে, যেই ঘরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, যে মারার পরিকল্পনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে আসমানে তুলে নিয়েছেন, তার আকৃতি দিয়ে আরেকজনকে এই ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন। কোথায় আসবেন? দামেস্কে। কোথায়? দামেস্কে আসবেন দাজ্জালকে কতল করার জন্য। সম্মানিত ভাইরা, নবীরা যদি উম্মত হওয়ার জন্য এত বেকুল ছিলেন, আল্লাহর কাছে দোয়া, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন, সেই কাজগুলো যদি আমাদের মধ্যে যদি না থাকে, আমরা যদি না করতে পারি, তাহলে কিভাবে খয়রে উম্মাহ কিভাবে আমরা হব? সম্মানিত হাজিরিন, নিজেকে বাঁচানোর জন্য নিজের তাসবিহাত পড়ি, নিজের নামাজ কালাম সব কিছু পড়ি, কিন্তু অন্যজন পড়ে না। নিজে নিজে চিন্তা ফিকির করেই নিয়েছি, নিজে তো করতেছি, ও করছে না, তাতে আমার কি যায় আসে, আমার কি প্রয়োজন বলার? এইভাবে আমরা যারা নিজেদের দায়িত্বকে ঠেলে দিচ্ছি, সমাজ থেকে বিরত করে দিচ্ছি, এটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাবদিহিতা করা লাগবে। আল্লাহর আযাব আর গজব যখন আসবে, যেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করেছেন, ঠিক তেমনি আমরা যখন এই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটো কাজ যখন আমরা করব না, তখন আল্লাহর পক্ষ থেকে যে আযাব আর গজব আসবে, এই আযাব আর গজব আপনি আমার মতো সলিমুদ্দিন আর কলিমুদ্দিনকে কাউকে ছাড়বে না, সবাইকে ধরবে। বনি ইসরাইল বড় এক আবেদ ছিলেন, পাহাড়ের চূড়ায় ওই আবেদ, তিনি ইবাদত বন্দেগী এমন ভাবে করতেছেন, তার মতো এত ইবাদত গুজার, এত বড় আল্লাহ ওয়ালা আর একজনও ওই জামানার মধ্যে তখন নাই। এত বড় আবেদ হয়েছেন ওখানে। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই জায়গায়, ওই অঞ্চলের মানুষ যেভাবে পাপাচার করা শুরু করছে, যেভাবে গুনাহে লিপ্ত হচ্ছে, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে অর্ডার করলেন, যাও এই প্রত্যন্ত অঞ্চলকে ধ্বংস করে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অঞ্চলে গেলেন পাহাড়কে উল্টে দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। ওই অঞ্চলে যাওয়ার পরে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করার পরে হঠাৎ করে তাকায় দেখেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে একজন আল্লাহওয়ালা বসে বসে জিকির আজকার করছে। নামাজ, তাসবিহাত, ইবাদত বন্দেগী কোনো কিছুই বাদ দেয় নাই, ইবাদতের পরে ইবাদতের মধ্যে মগ্ন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, মা ওগো আল্লাহ, আমি তো গিয়েছিলাম এই অঞ্চলের মধ্যে একজন ব্যক্তিকে পেলাম, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহাত পড়ে, জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাগুলো যখন পেশ করলেন, আল্লাহ তাআলা বলেন, ওই অঞ্চলের সর্বপ্রথম যাকে তুমি গ্রাস করবে, যাকে ধ্বংস প্রথম থেকে শুরু করবে, ওই ব্যক্তিকে দিয়ে শুরু করবে।
কোন ব্যক্তিকে দিয়ে শুরু করবে? যে ব্যক্তি সবচেয়ে বড় আবেদ, নামাজি, আল্লাহওয়ালা, জিকির আজকার, তাসবিহাত পড়নেওয়ালা, ওই ব্যক্তিকে দিয়ে শুরু করার কথা বললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল শুনো, ওই এলাকার মধ্যে সে একা একা নামাজ পড়ে, সে রোজা রাখে, তাসবিহাত পড়ে, এই সমাজের মানুষগুলা গুনাহে লিপ্ত হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। এই যে আল্লাহর গোলামি থেকে তারা সরে গিয়েছে, গোলামি থেকে সরে গিয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে। ওই আমার বান্দার থেকে তাদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম। কিন্তু ওই ব্যক্তি তাদেরকে সতর্ক করে নাই, গুনাহ থেকে বিরত রাখে নাই, নিজেই শুধু নামাজ পড়েছে, নিজেই শুধু ভালো কাজ করেছে, অন্যকে সতর্ক করে নাই। সুতরাং এই সতর্ক না করার কারণে সর্বপ্রথম ওই ব্যক্তিকে গিয়ে গ্রাস করো। আল্লাহ তাআলা বলেন, واتقوا فتنة الله واتقوا فتنة التي تصيبن الذين ظلموا منكم خاصة। আল্লাহর আযাব যখন আসবে, আল্লাহর আযাব আর গজব যখন আসবে, তখন আলেম বলেন আর জালেম বলেন কাউকে ছাড় দিবে না। কারণ আলেমের কাজ হলো তাদেরকে সতর্ক করা। যদি সতর্ক যদি না করে, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন ওই অঞ্চলের মধ্যে যারাই বসবাস করবে, যারা সতর্ক করবে না, ওই জালেমদের সাথে তাকেও শামিল করবে। আমরা যদি এই কাজের মধ্যে আমরাও যদি শামিল থাকি, যে নিজে তো ভালো আছে, নিজে নামাজ পড়ছে, রোজা রাখছে, তাদের আমি টুপিওয়ালা, আমি পাগড়িওয়ালা, আমি দাড়িওয়ালা, আমি সুন্নতওয়ালা, নিজেকে গুছিয়ে নিয়েছি আর আমার কোনো কাজ নাই, এটাই যদি আমরা যদি নিজেকে নিজেই যদি ভেবে নিই, তাহলে আমাদের অবস্থা ওই অঞ্চলের মতো হবে যে বনি ইসরাইলের অঞ্চলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওই অঞ্চলের মতো আমাদের দশাও হয়ে যাবে। নিজেকে যত বড় আলেম মনে করি, বুজুর্গ মনে করি না কেন, যদি সেই কাজ থেকে যদি নিজেকে যদি বাঁচিয়ে রাখি, দূরে রাখি, তাহলে এই আযাব আর গজব আপনাকে আমাকে কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না, কাউকে ছাড় দিবেন না। এত শ্রেষ্ঠত্বের ঘোষণা আমাদেরকে করেছেন তো এমনি তো নয়, আমাদেরকে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কাজ নিবেন। ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের যে দায়িত্বহীনতা, দায়িত্ব থেকে দূরে থাকা, সমাজ নষ্ট হয় কেন, সমাজ ধ্বংসের ধার প্রান্তে যায় কেন? কারণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজ থেকে মানুষকে বাধাগ্রস্ত করি না। এটা যদি নিজের মধ্যে যদি গেঁথে নিতাম, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ দায়িত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ যে দায়িত্ব, সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপরে প্রেরণ করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার মধ্যে যতটুকু ইলম আছে, যতটুকু দ্বীনি ইলম জানা আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তুমি অল্প জানো, বেশি জানো, কম জানো আর বেশি জানো, যতটুকুই তুমি জানো তোমার দায়িত্ব হলো বাল্লিগ, প্রচার করে দেওয়া, জানিয়ে দেওয়া, বলে দেওয়া। এটা হচ্ছে প্রত্যেকেরই দায়িত্ব। এখানে এক শ্রেণী বলবে আমার দায়িত্ব, আরেক শ্রেণী বলবে না না না, আমার এটার কোনো দায়িত্ব নাই। এটা বলা যাবে না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিসের মধ্যে আমরা এখানে যারা আছি, বাহিরে যারা আছে, গোটা দুনিয়ার মধ্যে যত মুসলমান ঈমানওয়ালা, মুসলিমওয়ালা যারা ঈমান দাবিদার, প্রত্যেকের উপরে এই আয়াত, তাদের উপরেও দায়িত্ব। প্রত্যেকের জায়গা থেকে তারা দাওয়াত প্রদান করবে, যা জানে মানুষের কাছে প্রচার করবে, যা ইলম আছে এটা মানুষের কাছে জাহের করবে, বলে দিবে। এটাই হলো প্রত্যেকটা ঈমানদার মুমিনের দায়িত্ব।
সম্মানিত ভাইরা, তো নবীরা করেছেন, নবীরা চলে গিয়েছেন, এই কাজ আমাদের উপরে। আমরা যদি এই কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসার পরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যখন করা শুরু করলেন, তার উপরে জুলুম আসছে, তার উপরে নির্যাতন আসছে, তার উপরে মারপিট আসছে, সব ধরনের সব কিছু করা হয়েছে। সৎ কাজের আদেশ থেকে বিরত হন নাই, অসৎ কাজের বাধা প্রদান থেকেও বিরত হন নাই। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, এটা সমাজের মধ্যে দেশের মধ্যে প্রচার করেছেন, প্রসার করেছেন। সৎ কাজের আদেশ সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, একবার কবুল করে নাই, দুইবার কবুল করেন নাই, তিনবারের সময় তারা কবুল করেছে। এটাই ইসলামের সৌন্দর্য। বলতে বলতেই মানুষ এই সৌন্দর্যের পথে, সিরাতাল মুস্তাকিমের পথে অটোমেটিক চলে আসে। সম্মানিত ভাইরা, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজটাকে দায়িত্ব মনে করে করেছেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া, এই কাজ যদি নবীরা যদি না করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? দুনিয়ার যে কোনো মজমার মধ্যে, দুনিয়ার যে কোনো রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রপ্রধানরা যে নীতিমালা করেন, সেই নীতিমালা থেকে যদি কোনো ব্যক্তি যদি এর বিপরীত কোনো বক্তব্য দেয়, এটা মানি না, এটা মানব না, এটা হতে পারে না, যদি কোনো ব্যক্তি যদি এই কথা যদি বলে যে এটা আমি মানি না, এটা আমি করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না, যদি এই বিধান থেকে যদি সে যদি লঙ্ঘন হয়ে যায়, বিরত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির নামে রাষ্ট্রদ্রোহী মামলা হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? দুনিয়ার এই মজমার মধ্যে যদি সাধারণ একজন ক্ষমতাধর ব্যক্তি তার যদি কিছু নীতিমালার জন্য যদি সে যদি এটা যদি কোনো ব্যক্তি, কোনো জনগণ যদি বয়কট করে, আমি এটা মানি না, মানবো না, এটা নিয়ে যদি সে যদি কথা বলে, জবান খুলে, তার নামে যদি রাষ্ট্রদ্রোহী যদি মামলা হতে পারে, আর এর জন্য যদি জেল হাসিও যদি হতে পারে, দুনিয়ার এই সাধারণ তুচ্ছ একজন ব্যক্তি তার এই নীতিমালার জন্য যদি এই শাস্তি প্রদান যদি করতে পারে, যিনি আসমান আর জমিন শুধু নয়, কুল কায়না শুধু নয়, আপনি আমার আল্লাহ তাআলা যা কিছু আছেন সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুই কাজ যদি আমরা যদি না করি, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন। আমরা তো দুনিয়াটাকে ভয় পাই, দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তিকেই ভয় পাই, আল্লাহকে ভয় পাই? কথা বলেন, ভয় পাই? বাস্তব কথা এটাই তো, আল্লাহকে ভয় পাই না, দুনিয়ার মানুষদেরকে ভয় পাই। এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে মানুষ যখন সৎ কাজের আদেশ থেকে বিরত হয়ে যাবে, অসৎ কাজের বাধা থেকে যখন মানুষ যখন নিজেকে বাঁচিয়ে রাখবে, তখন এই সমাজ আর শান্তিময় সমাজ থাকবে না, এটা কলঙ্কময় সমাজ হয়ে যাবে, দুশ্চিন্তার সমাজ হয়ে যাবে, ধ্বংসের সমাজ হয়ে যাবে, গান্দা পচা একটি সমাজ হয়ে যাবে। কিভাবে হয় এটা আমাদের মধ্যে অনেক বাস্তবতা, অনেক নজির আছে, অনেক নজির আমাদের সামনে উপস্থিত। আজকে মানুষ খারাপ পথে বেশি চলছে, ভালো পথে পয়জনে চলছে। যারাও খারাপ পথে চলছে তাদেরকেও বলনেওয়ালার মতো ওইরকম জামাত এখন আর আগের মতো নেই, বলতে চায় না, নিজেকে বাঁচায় রাখে। আমি বলবো না জানি আবার কখন আমার উপরে বিপদ আসে, কখন জানি আমি এই কথা বলবো, কখন জানি আমার উপরে আঘাত আসে, ঠিক কিনা? আরে ভাই, তিনভাবে হাদিসের মধ্যে বলা আছে যে হাত দিয়ে বাধা দেওয়া, জবান দিয়ে বাধা দেওয়া, অন্তর থেকে ঘৃণা করা, অথবা অন্তর দিয়ে ছোট আকারে এটাকে সংশোধন করা। সবচেয়ে বড় যে কথা, হাত দিয়ে বাধা দেওয়া, এটা তো কোনো মৌলবী পারবে না হাত দিয়ে বাধা দেওয়া। হাত দিয়ে বাধা দেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেম রেখেছেন, তিনটা স্তর রেখেছেন। একটা হচ্ছে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে যেভাবে বাধা প্রদান করা যায় সেটা হচ্ছে লাঠি দিয়ে। কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? আমার মতো মানুষ, আপনার মতো মানুষ সমাজের মধ্যে একটা খারাপ কাজ হচ্ছে, লাঠি নিয়ে যখন যাব তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রশাসনের পক্ষ থেকে যখন আসবে, সে 2 জন হোক আর 5 জন হোক, যখন লাঠি দিয়ে যখন প্রহার করবে, মারধর যখন করবে, তখন কি বিশৃঙ্খলা হবে? বরঞ্চ দেখি কি করবে, দৌড়ে পালাবে।
হাত দিয়ে বাধা দেওয়া এটা রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকে, যারা রাষ্ট্রকে পরিচালনা করে তাদের উপরেই চলে যায়। সামাজিকভাবে কথা দিয়ে, এটা হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম যারা আছেন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে, ওলামায়ে কেরাম যারা জবান দিয়ে আল্লাহর দ্বীনের কথা বলে, কোরআন সুন্নাহর কথাগুলা পেশ করে, এই যে কথাগুলা বলা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজ মানে হলো সমস্ত ভালো কাজ, অসৎ কাজ মানে হচ্ছে সমস্ত খারাপি কাজ থেকে মানুষকে কি করা, বিরত রাখা, বাধা প্রদান করা। আমরা খালি পাল্টাতে চাই, অনেক কিছু পাল্টাতে চাই, দিন পাল্টাতে চাই। আসলে মূলত দিন পাল্টানোর প্রয়োজন নেই, মানুষের দিল পাল্টানো দরকার। দিন পাল্টানোর প্রয়োজন নাই, মানুষের দিল পরিবর্তন করা দরকার। মানুষের দিল যখন পরিবর্তন হবে, দিন এমনি ঠিক হয়ে যাবে। আমাদের তো দিল পচে গিয়েছে, আমাদের দিল নষ্ট হয়ে গিয়েছে, দিন কিভাবে সুন্দর করে আসবে? তো সামাজিকভাবে উলামায়ে কেরাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যতটুকু পারে জবান দিয়ে বলার চেষ্টা করে। এই বলার উপরেও তাদের ত্রুটিগুলা চিপে ধরা হয়, যাতে এই সৎ কাজের আদেশ যেন না করতে পারে, অসৎ কাজের বাধাগ্রস্ত না করতে পারে। এটার বাস্তবতা হলো আমাদের সমাজের মধ্যে, আমাদের এই এলাকা, অন্য এলাকা বাদ দেন, আমাদের এই এলাকা, যখন আপনি একটা ভালো কথা বলবেন, আপনার বন্ধু বাড়বে না, কি বাড়বে? প্রথম প্রথম কি বাড়বে? কথা বলেন, কি বাড়বে? শত্রু বাড়বে। বাস্তব না অবাস্তব? ভালো কথা যখন বলবেন, আপনাকে ফুলে তোড়া দিবে না, আপনার শরীরে তেল মাখাবে না, বরঞ্চ আপনার বিপক্ষে যাবে, আপনার চরিত্র নিয়ে কথা বলবে। আপনি যে রাস্তা দিয়ে হাঁটবেন, সেই রাস্তার মধ্যে আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, আপনাকে মানহানি করবে। যে দিক দিয়ে আপনার ক্ষতি করার দরকার, সেই দিক দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। কেন করবে? কারণ সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য যখন আপনি বলা শুরু করেছেন, তখনই আপনাকে এই আক্রমণের শিকার হতে হবে। বাস্তব না অবাস্তব? সমাজে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, ভালো কথা যে বলে তার কথা তিক্ত লাগে, খারাপ কথা যে বলে সেটাই মিষ্টি লাগে, আর খারাপ কথা যে বলে এটার দিকে আমরা ঝুঁকি দিচ্ছি, যার জন্য এই সমাজটা পচা গান্দার মতো হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমাদের এই অঞ্চলের মধ্যে বলেন তো, নেকের কাজ বেশি হয় না গুনার কাজ বেশি হয়? শিশু থেকে নিয়ে শুরু করে বৃদ্ধ মুরব্বী পর্যন্ত, 70-80 বছরের বড়া পর্যন্ত, নেকের কাজ আমরা বেশি করি না গুনার কাজ বেশি করি? তাহলে আমরা সৎ কাজের আদেশও করি না, অসৎ কাজের নিষেধও করি না। যদি এই দুটা, যদি আমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুটা কাজ যদি করতাম, শান্তিময় সমাজ হতো কি হতো না? রাসূলের জামানা হয়েছে কি হয় নাই? উলামায়ে কেরাম সামাজিকভাবে, আপনাদেরকে আমরা বলতে পারবো, বলার পরেও তো ঝুঁকি থাকে, বলার পরেও বিপদের সম্মুখীন হওয়া লাগে। কারণ কারো শরীরে লেগে যায়, কাউকে তো ইঙ্গিত করে তো কথা বলা হয় না, কিন্তু যার ভিতরে যে ওষুধটা আছে, যার ভিতরে যে সমস্যাটা আছে, যদি কোনো ব্যক্তি যদি এই কথা যদি বলে, 100 জন মানুষ আছে, সে মনে করবে আমাকে টার্গেট করে কথা বলছে, ঠিক কিনা? এটাই তো ভাববে যে আমাকে টার্গেট করে কথা বলছে, অথচ তাকে টার্গেট করে নয়। এখন সে টার্গেট কেন মনে করলো? কারণ এই সমস্যাটা তার ভিতরে আছে, যার জন্য তখন ওই মৌলবী তার কাছে আর ভালো লাগে না, তখন ওই মৌলবী তখন তার কাছে খারাপ হয়ে যায়। তবে সামাজিকভাবে উলামায়ে কেরামদের দায়িত্ব অনেক পূর্বের থেকে, আজ থেকে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবিঈ চলে গিয়েছেন, তাবিঈন যারা আছেন তাদেরকে তারাও বলেছেন, এইভাবে আস্তে 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 এই পর্যন্ত আসছে। উলামায়ে কেরাম সবাইকে সতর্ক করে প্রত্যেকটা বিষয়ে। হিউম্যান মিল্ক প্রায় 4-5 বছর আগে ব্রাক ওরা চেয়েছিল বাংলাদেশের মধ্যে হিউম্যান মিল্ক নামক একটা প্রতিষ্ঠান খোলার জন্য। মানে তারা চেয়েছিল যে বাংলাদেশের মধ্যে সমস্ত মায়েদের দুধ একত্রিত করে যারা দুধ পায় না তাদের মধ্যে সাপ্লাই করবে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন মায়ের দুধ যদি আরেক সন্তান যদি খায়, এইভাবে কি তারপরে তাদের মধ্যে কি বিবাহ কি বৈধ হবে না হারাম হবে?
এই প্রক্রিয়া, কারণ হারাম জিনিস যখন যাবে তখন তো হারামই হবে, তখন তো আর হকের পথে থাকবে না, বাতিলের পক্ষে যাবে। কারণ শরীরের মধ্যে হারাম রক্ত বইবে, শরীরের মধ্যে হারামি বুঝতে হবে, তখন তো কোরআনের কথা বলবে না, নামে মুসলমান দাবি করবে কিন্তু আসলে মুসলমান নয়। উলামায়ে কেরাম সর্বপ্রথম সোচ্চার হয়েছেন এবং হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামদের এই কথার বদলতে হিউম্যান মিল্ক নামক এই গজব প্রতিষ্ঠান বন্ধ করার জন্য তারপরে এটাকে বন্ধ করতে তারা বাধ্য হয়েছে। একটা নয়, উলামায়ে কেরাম জাতির কোনো দুশমন নয়, আমরা দুশমন মনে করতে পারি। উলামায়ে কেরাম এই জাতিকে সতর্ক করার জন্যই আল্লাহ তাআলা পাঠাইছেন, নিযুক্ত করেছেন। ইসকন, এই যে ইসকন, আরে ভাই আজকে থেকে 10 বছর আগে থেকে দেখেন, এই ইসকন নিয়ে উলামায়ে কেরাম অনেকবার কথা বলেছেন। যখন এই ইসকন নিয়ে যে আলেমের কথা বলেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক কিনা? হয়েছে কি হয় নাই? ইসকন জঙ্গলি গোষ্ঠী, ইসকন উগ্রবাদী, সন্ত্রাসী, এটা উলামায়ে কেরাম আজকে নয়, যখন এটা সূচনা যখন হয়েছে তখন থেকে উলামায়ে কেরাম আঙ্গুল দিয়ে ধরিয়ে দিয়েছেন। স্বৈরাচারী শাসক, এই শাসককে এমন ভাবে বলা হয়েছে, কিন্তু এই জিনিসটাকে সে লালন করেছে। লালন করার কিছু কারণ আছে। আমাকে যদি বাঁচতে হয় তাহলে ওই রকম উগ্রবাদী কয়েকটা গোষ্ঠী যদি না থাকে তাহলে তো আমি বাঁচবো না, ঠিক কিনা? এই ইসকনকে নিয়ে উলামায়ে কেরাম অনেকবার কথা বলেছে, কিন্তু উলামায়ে কেরাম কেউ পাত্তা দেয়নি। সাধারণ আম জনতা যারা আছে তারাও পাত্তা দেয় নাই। বাস্তব কথা বলছি, তারা মনে করেছে, তারা এই কথাই বলেছে, আলেমদের এত জ্বলে কেন, আলেমরা এত কথা বলবে কেন, ওদের মতো ওরা আছে, আলেমরা কথা বলবে কেন? আমরা ঠিকই কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঠিকই বলি, কিন্তু আমাদের যে কাজ, আমরা এই কাজ থেকে সরে থাকি। ছোট ছোট আগাছা যখন যে কোনো জমিনে যখন এটা আবির্ভাব দেখা দেয়, তখনই তো একজন সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব এবং কর্তব্য হলো এই আগাছাগুলা, এই ছোট ছোট থাকতে এগুলাকে পরিষ্কার করা, ঠিক কিনা? আর এই আগাছাগুলা পরিষ্কার করা একজনের দ্বারা সম্ভব? সবাই সম্মিলিতভাবে, সবাই একত্রিত হয়ে, এক জামাত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, প্রত্যেকেরই সুর এক হয়ে যখন কাজ করবে, যে কোনো সমাজ থেকে যে কোনো অপকর্ম দূর করা সম্ভব কি সম্ভব না? আমরা খালি বলি মদকে না বলুন, গাঁজাকে না বলুন, হ্যাঁ, হিরোইনকে না বলুন, যত ধরনের মানে খাদ্য আছে, নেশাগ্রস্ত যত কিছু আছে, সব কিছুর মধ্যে লাস্টে বাবাও এসেছে, বাবাকেও না বলুন, সব কিছু আমরা বলেছি। ও ভাই, খালি লিফলেটের মাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে খালি মদকে না বলুন, নেশাগ্রস্ত জিনিসকে না বলুন, এটি বললেই কাজ হবে? কি করতে হবে? সমাজের মধ্যে আমরা যারা আছি, এই পোলাপানগুলো ভালো না, এটি কি করতেছে, অথচ কোনোদিন এই জজ্বা তৈরি হয় নাই। আজকের থেকে আমার এই সমাজের মধ্যে যারা বসবাস করে, আমরা কয়েকজন মিলে কাজ করি না, কাজ করার দায়িত্ব হলো আমাদের। সফলতা দেওয়ার মালিক কে? সফলতা দেওয়ার মালিক কে?